বিগত বেশ কয়েক বছর যাবৎ বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে গুরুগম্ভীর আলোচনা করে আসছেন বহুল আলোচিত অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। ফলে বাংলা ভাষাভাষীদের কাছে এক নামে পরিচিতি পেয়েছেন এই অনলাইন অ্যাক্টিভিস্ট। বিশেষ করে ৫ আগস্ট স্বৈরাচার হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন তিনি। আসসালামু আলাইকুম দর্শক, চ্যানেল ৫৮-তে আপনাকে স্বাগতম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ করছি। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, পেশায় ডাক্তার পিনাকি ভট্টাচার্য বিগত ফ্যাসিস্ট শাসনামল থেকেই প্যারিসে অবস্থান করছেন। সেখানে গতকাল তার একটি ছোটখাটো অপারেশন হয়েছে। বিষয়টি নিয়ে অনেকেই চিন্তিত ছিলেন, তবে সুখবর হলো তার অস্ত্রোপচার সফল হয়েছে। তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, পিনাকির সার্জারি ভালোভাবেই সম্পন্ন হয়েছে, আলহামদুলিল্লাহ। উনাকে রুমে নিয়ে আসা হয়েছে। সংশ্লিষ্ট পেজ অ্যাডমিনের সাথে টেক্সট মেসেজে আলাপ হয়েছে। উনি ভালো বোধ করছেন। আপনাদের কাছে উনি দোয়ার দরখাস্ত দিয়েছেন। এর আগে অপারেশন শুরু হওয়ার আগে এক পোস্টে বলা হয়েছিল, আর কিছুক্ষণ পর আমার একটা সার্জারি হবে জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে। গুরুতর কিছু নয়, কিন্তু সার্জারি করাটা জরুরি। আমার শরীরে সেই ১৯৮৯-এর পুলিশি নির্যাতনে একটা পা ছোট হয়ে যাওয়ার পর নানা জায়গায় যন্ত্রণা থাকে। এই সার্জারি করে একটা যন্ত্রণার স্থায়ী উপশম করার চেষ্টা করা হবে। আমার ভিডিও হয়তো নিয়মিতই দেওয়া হবে, রেকর্ড করে দেওয়া আছে গত রাতেই। ঠিক কতদিন হাসপাতালে থাকতে হবে সেটা নির্ধারিত হবে সার্জারির পর। আশা করি হাসপাতাল থেকে ২-৩ দিনেই ছেড়ে দেবে। তিনি আরও বলেন, অ্যানেস্থেসিয়া নেয়ার আগে মনে হয় যদি আর কখনো জ্ঞান ফিরে না আসে মন্দ না। যন্ত্রণাহীন মৃত্যুর চাইতে আনন্দময় কিছু নাই। পৃথিবীতে আমার সময়টা কেটেছে রোলার কোস্টারের মতো। আমি উপভোগ করেছি প্রত্যেকটি মুহূর্ত। এই জীবনে বেশিরভাগটাই যন্ত্রণার, খুব সামান্য অংশ আনন্দের। যন্ত্রণাটাই জীবন, আর আনন্দটা আপনার উপহার। তবে সৃষ্টিকর্তা আমাকে দুহাত উজাড় করে আনন্দের উপলক্ষ দিয়েছেন। অসংখ্য মানুষের অকৃত্রিম ভালোবাসা দিয়েছেন। আমি কোনোভাবেই যার যোগ্য ছিলাম না। যদি সুস্থভাবে ফিরি আবার দেখা হবে, আর না ফিরলে মনে রাখবেন, পৃথিবী কারো জন্য থেমে থাকে না। শুধু মানুষের জন্য দরদ আর ইনসাফের শিখাটা জ্বালায় রাখবেন। চিরতরে চোখ মোদার সময়ে সেটাই আমাকে তৃপ্তি দেবে যে আপনার জীবনটা বৃথা যায়নি। চিরজীবন ক্ষমতা নয়, মজলুমের সাথে থাকবেন, কারণ সত্য থাকে ওইখানেই। ভালো থাকবেন, নির্বিঘ্নে আর আনন্দের সাথে থাকবেন। ফি আমানিল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।